আমরা কিন্তু অনেক সময় এটাকে উড়াই দিই যে না গাবো না। এখন যদি বলি যে পাগল হাসান ভাইকে স্মরণ করতে আমরা গাবো, এটা পুরোপুরি একটা মিথ্যা কথা, আপনারা কিছু মনে করবেন না। এখন আমরা দায় করতে গাই কেন যে পাগল হাসান ভাইয়ের গান যখন আমরা ধরি আমাদের থেকে অনেক আওয়াজ আসে শ্রোতাদের কাছ থেকে, তো বাধ্য হয়ে আমাদেরকে পাগল হাসান ভাইয়ের গান গাইতে হয়। তাই পাগল হাসান ভাইকে ধরে রাখতে আসলে আমাদের মতো শিল্পীদের দরকার নাই। ওনার যে ভক্তকুল আল্লাহ পাকের দয়াতে সৃষ্টি হয়েছে, এই ভক্তকুল যতদিন থাকবে আমরা পাগল হাসান ভাইয়ের গান গাইতে বাধ্য, মঞ্চে দাঁড়াইলে আমাদের গাইতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। একটা সময় যে কে যেন একটু বলছিলেন যে পাংখা পাংখা, তো এমনও হয় যে পাংখা গান আমি গাইতেও চাই না, আমি জীবনে খুব কমই গাইছি, তো মানে অনেক সময় আর কি বিরক্ত না, কে কে যেন বলছেন পাংখা গানের কথা, আমি অনেকে তো বক্তব্য দিচ্ছে, আমি নামটা ভুলে গেছি। তো এই যে পাংখা পাংখা, এটা অনেক সময় বিরক্ত হয়ে গায়, আরে শ্রোতা চাইতেছে তাই গায়। তো পাগল হাসান ভাইয়ের গান আমরা শিল্পীরা দায়ে পড়েই গাবো, আর ভালোবাসা তো আছেই, যারা ভালোবেসে গাবেন তারা গাবেন, আর এভাবে বেঁচে থাকুক। অনেক ভাগ্য করে এরকম ভক্তকুল, এরকম স্ট্রং ভক্তকুল পাওয়া যায়। পাগল হাসান ভাইয়ের যে ফ্যান বেজ আছে, যে ভক্তকুল আছে, এটা আজীবন অব্যাহত থাকুক এবং ভক্তদের কারণে যেন আমরা বারবার করে তার গানগুলো গাইতে বাধ্য হই।